আজকের সংসদ অধিবেশনে হাসনাত আবদুল্লার করা হুঁশিয়ারি 2 দিনের মধ্যে পে স্কেল কার্যকর করতে প্রধানমন্ত্রীর কাছে হাসনাত আবদুল্লার ঘোষণা। জাতীয় সংসদের আজকের গুরুত্বপূর্ণ অধিবেশন থেকে পাওয়া যাচ্ছে চাঞ্চল্যকর সব তথ্য। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বিশাল বাজেট, যার আকার প্রায় 5,83,000 কোটি টাকা, 11 জুন বিকেল 3টে সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে। এটি দেশের ইতিহাসে অন্যতম বড় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এই বাজেট ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নবম পে স্কেল। সংসদ কক্ষে আজকের আলোচনার শুরু থেকেই ছিল উত্তেজনা, কৌতূহল এবং এক ধরনের চাপা অস্থিরতা। কারণ একটাই, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নবম পে স্কেল। সংসদ সদস্যদের বক্তব্য, করিডরে আলোচনা, এমনকি নীতি নির্ধারকদের ভেতরেও এই বিষয়টি এখন সবচেয়ে স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে। সংসদে আজ বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আবদুল্লার সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দীর্ঘ 11 বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন। এই দীর্ঘ অপেক্ষা শুধু অর্থনৈতিক চাপই তৈরি করেনি, বরং প্রশাসনের ভেতরে এক ধরনের হতাশা এবং অনিশ্চয়তা তৈরি করেছে। তিনি আরও বলেন, যদি দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে স্পষ্টভাবে বলেন, 2 দিনের মধ্যে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিতে হবে, অন্যথায় কর্মচারীরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এই বক্তব্যের পর সংসদে এক ধরনের চাপা প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। অনেকেই এটিকে একটি রাজনৈতিক চাপ হিসেবেই দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি বাস্তবতার প্রতিফলন। বাজেট বিশ্লেষণে উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য। অতীত সরকার রেখে যাওয়া প্রায় 40,000 কোটি টাকার মধ্যে এখন অবশিষ্ট রয়েছে মাত্র প্রায় 961 কোটি টাকা। প্রশ্ন উঠছে, বাকি অর্থ কোথায় গেল? অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী এই অর্থের বড় একটি অংশ ব্যয় হয়েছে জ্বালানি খাতে ভর্তুকি, কৃষি সহায়তা, ব্যাংক ঋণ পরিশোধ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে। বিশেষ করে জ্বালানি খাতে অতিরিক্ত প্রায় 24,000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার ফলে বাজেটের উপর চাপ অনেকটাই বেড়ে গেছে। এলএনজি, এলপিজি এবং তেলের আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামা সরকারের আর্থিক পরিকল্পনাকে বেশ কঠিন করে তুলেছে। কৃষি খাতেরও সরকারকে বড় ধরনের ব্যয় বহন করতে হয়েছে। কৃষকদের ঋণ সহায়তা, সুদ পরিশোধ এবং উৎপাদন ধরে রাখতে বিভিন্ন প্রণোদনা দিতে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। একইভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের জন্য ভাতা, বিশেষ করে নারীদের জন্য আর্থিক সহায়তা, এই খাতেও ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে পে কমিশনের সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ নবম পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রায় 1 লাখ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি বাস্তবায়ন করতে গেলে সরকারের জন্য বিশাল একটি আর্থিক চ্যালেঞ্জ তৈরি হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে, দেশের ট্যাক্স জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম হওয়ায় একসাথে পুরো পে স্কেল বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। তাই সরকার ধাপে ধাপে এটি বাস্তবায়নের একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে এই ধাপে ধাপে বাস্তবায়ন কতটা কার্যকর হবে সেটি নিয়ে রয়েছে ব্যাপক সংশয়। অর্থনীতিবিদদের মতে, যদি কর আদায় বাড়ানো না যায় এবং রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার না আনা হয়, তাহলে ভবিষ্যতে এই ধরনের বড় আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা আরও কঠিন হয়ে পড়বে। একই সাথে ট্যাক্স ফাঁকি বন্ধ করা এবং কর ব্যবস্থাকে স্বচ্ছ করা এখন সময়ের দাবি। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং বৈশ্বিক আর্থিক চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি, আমদানি ব্যয় বেড়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার চাপ, সব মিলিয়ে সরকার এখন একটি কঠিন বাস্তবতার মুখোমুখি। ইতিমধ্যে অর্থবছরের মাঝামাঝিতেই রাজস্ব ঘাটতি 60,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। এই ঘাটতি পূরণ করতে সরকারকে নতুন করে ঋণ নিতে হতে পারে, যা ভবিষ্যতে অর্থনীতির উপর আরও চাপ সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সচিবালয় থেকে শুরু করে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের অফিস থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সব জায়গায় এক ধরনের অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মার্চের শুরুতেই বিভিন্ন দপ্তরে কর্মচারীরা সীমিত আকারে আন্দোলন শুরু করেছিলেন। কোথাও প্রতীকী কর্মবিরতি, কোথাও মানববন্ধন, আবার কোথাও নীরব প্রতিবাদ। এই সব কর্মসূচি ইতোমধ্যেই প্রশাসনের ভেতরে অস্থিরতার ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি দ্রুত কোনো সমাধান না আসে তাহলে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট, ভেতরের তথ্য এবং গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরছি এমন সব তথ্য যা সাধারণত মূলধারার আলোচনায় আসে না। সরকারের পক্ষ থেকে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছে যে সরকারি কর্মচারীরা পে স্কেল পাবেন।
প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। তবে কবে, কিভাবে এবং কত ধাপে এটি বাস্তবায়ন করা হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো রোডম্যাপ প্রকাশ করা হয়নি। ফলে পুরো দেশের নজর এখন 11 জুনের দিকে, যেদিন বাজেট উপস্থাপিত হবে। অনেকেই মিউজিক মনে করছেন এই দিনেই হতে পারে সেই টার্নিং পয়েন্ট যেখানে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে পারে। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, এই বিশাল বাজেট কি সত্যিই বদলে দিতে পারবে প্রায় 9 লাখ সরকারি কর্মচারীর জীবন, নাকি আবারও প্রতিশ্রুতি, আশ্বাস এবং অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকবে নবম পে স্কেল? আপনার কি মনে হয়, এই বাজেটেই কি নবম পে স্কেলের বাস্তবায়ন শুরু হবে, নাকি এটি আবারও সময়ের গর্ভে হারিয়ে যাবে? আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ মিউজিক মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আপডেট মিউজিক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।